মির্জা ফখরুলের একটা সাক্ষাৎকার দিয়ে তোলপাড় চলছে। এটা হলো এই সময় অনলাইন। এটা বাংলা পত্রিকা, কলকাতার বাংলা একটা দৈনিক। সেখানে দুইটা বিষয়। একটা হলো যে জামাত ইসলাম আমাদের কাছে ৩০টা আসন চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি। অর্থাৎ তাদের থেকেও আরো কম সংখ্যায় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই জন্য এটা তাদের মনোপুত হয়নি। এই একটা কথা। আরেকটা কথা হলো যে আওয়ামী লীগ, জামাত তারা নির্বাচনে অংশ নিক, এটা তাদের কোনো আপত্তি নেই। তারা অবাধ সুষ্ঠু নির্বাচন চায় এবং মোকাবেলা করতে চায়। তো বলছেন যে এই কথা বললে আবার আমাকে ভারতের দালাল বলা হয়। তো কথাগুলো আবার বিএনপি দেখলাম যে একটা দিছে, মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে। যেভাবে হোক না কেন, একভাবে তো আসছে কথাগুলো। তো সেটার ভিত্তিতে এখন মানে সবার মধ্যে একটা তোলপাড় হচ্ছে যে জামাত কি আসলে একটা নির্ধারিত আসন যে বার্গেন করছে সেটা না পেয়ে কি তারা পিয়ার নিয়ে কথা বলছে। একজন নেতা বলছেন পিয়ার টিয়ার কিছু না, আসলে তারা মানে এটা হলো একটা কৌশল হিসেবে এগুলো উপস্থাপন করছে। বাংলাদেশের রাজনীতিতে আসলে উপরের বিরোধিতা আর ভিতরের সমঝোতা, এটা সবাই জানে। কেউ কেউ কয়েকদিন আগে দেখেছিলাম যে এনসিপিও নাকি আলোচনা করছে ভেতরে ভেতরে, কিন্তু উপরে উপরে আবার বিরোধিতা। তো সেটা একটা চাপের কৌশল হইতে পারে। এখন জামাত এনসিপি তারা চাপ দিতে পারে, বলতে পারে আমরা একসঙ্গে লড়াই করেছি, সুতরাং এই সংসদটা হোক, সবার অংশগ্রহণ থাকুক প্রথম এই সংসদটা, সুতরাং জামাতের জন্য একটা সম্মানজনক আসন ছাড় দেয়া হোক, এনসিপির জন্য দেয়া হোক, আন্দোলনকারী সবাই। তো সেটা নিয়ে হয়তো বার্গেন হইতেও পারে, বলা যায় না। তো বাংলাদেশের কোনো কিছুই অস্বাভাবিক না। কেউ কি ভেবেছিল যে জামাত মুখোমুখি হবে এই সরকার পরিবর্তনের পরে, এইভাবে বিরোধিতা করবে? ঠিক আওয়ামী লীগের সাথে যেভাবে বিরোধিতা করতো জামাত করতো, সেরকম কি কেউ কল্পনা করে? কল্পনা, কিন্তু সেটাই হয়েছে। হেফাজত আবার ঘুরে যে জামাতের সাথে সন্ধি করতে পারে বা একটা সম্ভাবনা তৈরি করতে পারে, এটা কি কেউ ভেবেছে? ভাবেনি। তো সবকিছুই হয় বাংলাদেশে। তো যেহেতু ক্ষমতার ব্যাপার, সেই কারণে অস্বাভাবিক কিছু না। এখন সেই কথাটা হয়তো যখন নাকি আবার প্রকাশ্যে আসে তখন বিরোধিতা করে। জামাতও দেখলাম আজকে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে, এইটার কোনো সত্যতা নেই। আবার এটা ঠিক যে কোনো দল নিষিদ্ধ হোক, এটা বিএনপি বলেছে যে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। সুতরাং ফাইনালি যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা যে কোনো ফরম্যাটে অংশ যদি নেয়, সেটা জামাতের জন্য আরো বিপদ হবে। সুতরাং শুধু জামাত না, এনসিপির জন্য তারা আরো পিছিয়ে যাবে। সুতরাং তারা আপ্রাণ চেষ্টা করবে এই স্বৈরাচারের দোসর এই তকমাটা দিয়ে তাদেরকে নির্বাচন থেকে আউট করা। এখন তাদেরকে যদি আউট করা হয়, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে সরকারের জবাবদিহিতা কি থাকবে? সরকার এটা খাওয়াইতে পারবে যে আওয়ামী লীগ ছাড়া? বলবে যে আওয়ামী লীগ তো অপরাধী। ঠিক আছে, যারা অপরাধ করছে তাদের বিচার করো, কিন্তু একটা দল সেই নির্বাচনে অংশ নিতে পারবে না, তাহলে তোমাদের দেশে কি নির্বাচন হচ্ছে? এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। সে কারণে অনেকে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজনৈতিক দলগুলো বাড়াবাড়ি করে, তিনি হয়তো বলবেন যে না, আমি এই নির্বাচনের দায়িত্ব নেব না, তাহলে অন্য একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, তারা করুক। এই রাজনৈতিক দায়িত্ব নিলে তাহলে বাকিটা সময় ইউনূসের জন্য খুব কঠিন হবে সার্ভাইভ করা। তার এক্সিট পয়েন্টটা খুব কঠিন হয়ে যাবে। শেখ হাসিনার জন্য দিল্লি আছে, তখন ইউনূসের জন্য পশ্চিমা কোনো দেশই থাকবে না। এটা একটা কঠিন একটা বাস্তবতা। আভ্যন্তরীণ ভাবেও প্রশ্ন উঠবে, তাহলে ক্ষমতায় যে তাহলে ইচ্ছা মতন এই দল ওই দল নিষিদ্ধ করা যায় বিভিন্ন তকমা দিয়ে, যেমন আওয়ামী লীগ করেছিল ওই জামাতকে। তাহলে এই ধারাটা কি থাকবে, নাকি এই ধারাটা বন্ধ হবে? কিভাবে বন্ধ হবে? কিভাবে বিচার হবে? অনেকগুলো প্রশ্ন আছে। ফলে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একেবারে যদি অসত্য হতো, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই প্রতিবাদ করতেন, বলছেন না আমি এরকম বলিনি। এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই সময় পত্রিকাটা
পড়লেই বোঝা যাবে তিনি বলেছেন কি বলেননি। তো সব মিলায় একটা নতুন একটা ঝড়, যে তাহলে একদিকে আন্দোলন, একদিকে নানা ইস্যুতে বিরোধিতা, আবার সমঝোতার একটা চেষ্টা করা। কিন্তু সমঝোতাই যদি হয়, সে ধরে নিই যদি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যদি এই নির্বাচন বয়কট করে বা তাদেরকে যদি পার্টিসিপেট করতে দেওয়া না হয়, তাহলে যে নির্বাচনটা হবে এটা কি আসন ভাগাভাগি নির্বাচন? প্রতিদ্বন্দ্বিতামূলক হবে কি তাহলে নির্বাচনটা? তাহলে তো সেই আমিডামি নির্বাচনের দিকে আসবে। অনেকগুলো সংশয়, সন্দেহ, অনিশ্চয়তা আগামী নির্বাচনকে ঘিরে তৈরি হচ্ছে কিন্তু আস্তে আস্তে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই পয়েন্টগুলো একটু যদি বিশ্লেষণ করা যায়, তাহলে কিন্তু বোঝা যায় যে এটা কি ইলেকশন না সিলেকশন, এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসে দর্শক।